গুড মর্নিং। আমরা আজকে রাসেল পাঞ্জাবি ধাবাতে এসেছি রয়ের তরফ থেকে। এখানে সমস্ত গাড়ি পরপর রয়েছে। আমরা আজকে রয়ের তরফ থেকে আমরা জয়েন করব। আমি আজকেই জয়েনিং করছি, দিস ইজ মাই জয়েনিং ডেট। বাকিরা ওখানে চা খাচ্ছে। ডেস্টিনেশন সিঙ্গুর থেকে 10 কিলোমিটার আগে। অবশেষে বেরিয়ে পড়লাম রাসেল স্ট্রিট থেকে। আমরা এখান থেকে মোটামুটি 65 কিলোমিটার দূরে সিঙ্গুর থেকে 10 কিলোমিটার আগে গোবিন্দপুর বলে একটা জায়গা পড়ে, দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপরে। ওখানে জায়গা রেস্টুরেন্ট অ্যান্ড ব্যাঙ্কুয়েট বলে একটা বড় রেস্টুরেন্ট রয়েছে। তলায় সম্ভবত একটা মাঠ, মেন রোডের উপরেই, মানে সার্ভিস রোডের উপরে। ঠিক আছে তো, সেখানেই আজকে আমাদের মিড পয়েন্ট, মানে আমাদের ব্রেকফাস্ট রাইড। এই ব্রেকফাস্ট রাইডটা ওখানেই হচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার হলো যে এই জায়গাটা আমাদের গ্রুপ ক্যাপ্টেন সৌরভ ঠিক করেছে। আগস্ট আজ রবিবার পড়েছে। আর দুর্ভাগ্যের বিষয় যে আজকে মোটামুটি 12 ঘন্টার জন্য সেকেন্ড হুগলি ব্রিজ বন্ধ। তাই আমাদেরকে যেতে হবে অন্য দুটো ব্রিজ, মানে হাওড়া ব্রিজ অথবা দক্ষিণেশ্বর ব্রিজ দিয়ে। যেহেতু আজকে হাওড়া ব্রিজের ওপর একটু বেশি চাপ থাকবে, তাই জন্য আমরা হাওড়া ব্রিজটাকে অ্যাভয়েড করে আমরা দক্ষিণেশ্বর ব্রিজের ওপর দিয়ে যাবো বলে ঠিক করেছি। সেইভাবে আমাদের স্কট এগিয়ে চলছে। অবশেষে আমরা দক্ষিণেশ্বর ব্রিজের উপরে উঠে পড়লাম। আমাদের যেতে হবে ডানকুনি হয়ে, কেননা দক্ষিণেশ্বর ব্রিজ দিয়ে গেলে ডানকুনির কাছে গিয়ে আমরা পড়ব, তার একটু আগে আর কি। একটা বড় ব্যাপার হলো যে এই স্পটগুলো এত সুন্দরভাবে সাজানো হয়। এর আগে আমি ভিডিওতে দেখেছি, কিন্তু নিজে কখনো স্পটের সঙ্গে যাইনি। খুব ভালো একটা অভিজ্ঞতা। প্রথমে রয়ের সম্বন্ধে একটু বলে রাখি। হচ্ছে একটা রয়্যাল এনফিল্ডের গ্রুপ। মোটামুটি আমি যতদূর শুনেছি যে 200-র ওপরে মেম্বার রয়েছে এবং প্রত্যেকেই রয়্যাল এনফিল্ড হোল্ডার। তো এই প্রতিটা গ্রুপের মতন এই গ্রুপেও কিছু নিয়ম শৃঙ্খলা রয়েছে এবং সেগুলো মোটামুটি সবাইকে মেনে চলতে হয়। আজকে টোটাল 32টা বাইক রয়েছে এবং বেশ কিছু বাইকে পিলিয়ন রয়েছে, মানে বাইকের সঙ্গে একটা বাইকে পেছনে বসার সিটে একজন অতিরিক্ত রয়েছে। সব মিলিয়ে মোটামুটি 50-এর কাছাকাছি মেম্বার আমরা যাচ্ছি 32টা বাইক নিয়ে। বাইকার্স গ্রুপের সবচেয়ে বড় মজা হলো খুব নিয়ম শৃঙ্খলা মেনটেন করে এই গ্রুপগুলো হয়। এখানে একটা হেড থাকে, মানে একজন হেড, মানে একবারে সামনে লিড করে, তাকে বলে হেড। আর একজনে থাকে টেল, অর্থাৎ একবারে যেখানে লাস্ট বাইকটা ঠিক তারপরে থাকে হচ্ছে টেল, সেটাও একজন লিড করে। কোনো বাইকার্স যাতে রাস্তায় কোনো বিপদে না পড়ে তার জন্য পুরোটাই এইভাবে সাজানো রয়েছে।
অবশেষে আমরা পৌঁছে গেলাম গোবিন্দপুর জায়গাটাতে। এখানে আসার জন্য টোটাল 32টা বাইককে মধ্যেখানে 4 জন গ্রুপ কোঅর্ডিনেটর যারা আছে, গ্রুপ কোঅর্ডিনেটর, তারা পুরো বাইকটা ঠিকভাবে মেনটেন করা, লাইন করে আসা এবং ভিডিওগ্রাফি করা, ড্রোন শট তোলা এবং রাস্তায় যে ট্রাফিক আছে সেই ট্রাফিককে ঠিকভাবে মেনটেন করে বাইকারদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য গাইড করা, এগুলো সব করেছে। আর আমরা এখন গোবিন্দপুরের সার্ভিস রোডে রয়েছি। গোবিন্দপুর সার্ভিস রোডে ঢুকলাম আমরা ন্যাশনাল হাইওয়ে থেকে, এক্সপ্রেস হাইওয়ে থেকে আর কি, দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে। এটা পাশ দিয়ে যে লরিটা যাচ্ছে ওইটা দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে। আমরা সার্ভিস রোডে ঢুকেছি। সার্ভিস রোডে একটু এগিয়ে গেলেই বোধহয় সম্ভবত আমাদের বাইই পড়বে। হ্যাঁ, ডান দিকে তো কিছু নেই, ডান দিকে হাইওয়ে রয়েছে, বাঁদিকে পড়বে জায়গা রেস্টুরেন্ট অ্যান্ড ব্যাংকুয়েট। তো এখানে আমরা আপাতত পৌঁছেছি। এখন ঘড়িতে সময় মোটামুটি 9:45-টার কাছাকাছি হবে। আর ঠিক এই মুহূর্তে আমার হাতে ঘড়িটা নেই। তো এখানে একটু আগেই পৌঁছানোর কথা ছিল, কিন্তু সবাই আস্তে আস্তে অনেকটা দেরি, প্লাস আমাদের একটু ঘুরপথে আসতে হয়েছে। চলুন আগে থাকুন আমাদের সঙ্গে, আমরা আমাদের সমস্ত অ্যাক্টিভিটিগুলো, অ্যারেঞ্জমেন্টগুলো আপনাদের সামনে একটু একটু করে তুলে ধরব। 32টা বাইক পার্ক করা কোনো চারটিখানি ব্যাপার নয়। তো সেটা পার্কিংয়ের জন্য বোধহয় মনে হয় কথা বলছে ক্যাপ্টেন মানে সৌরভ বোস। তার সঙ্গে আলাপ হওয়ার পরেই আমি এখানে জয়েন করেছি। সঙ্গে থাকুন। আমাদের মলটা 4তলাতে, ব্যাংকুয়েট হলটা ফুললি এসি, অনেক সিট রয়েছে, বার কাউন্টার রয়েছে। বার কাউন্টার সুরেন্দ্র দুজনে দাঁড়িয়ে রয়েছে, কথা বলছে নিজেদের মধ্যে। আমরা সবাই ওয়েলকাম ড্রিঙ্ক নিচ্ছি। ক্যাপ্টেন আর শুভেন্দু। চলে যাও। ওয়েলকাম ড্রিঙ্কস হয়েছে। প্রেসিডেন্ট বললো ফ্ল্যাগ কেন কালকে ফ্ল্যাগ হারিয়ে না, এই তোর কথা তুই দিয়েছি, আমি ফ্ল্যাগ কিনে দেবো উচিত ছিল তোর। আমার ড্রেস করে জার্সি কো জার্সি ছাড়া ফ্ল্যাগ এটা আমাকে মানাচ্ছে, আমাকে হ্যান্ডশট লাগছে। তুলিকা সৌরভের বাইক। আমরা
এবার গ্রুপ ফটো তোলা হবে। সত্যি তুমি হট? হ্যাঁ সত্যি, দেখো আমরা সব 16তে চলছে, সব আমরা গরমে তৃপ্ত হয়েছি। আমাদের বাইরেটা যাও তাহলে বুঝতে পারবো। টেস্টটা ভীষণ আসছে। একদম গুড, একদম খাওয়া হবে না, ভিডিও খাবেও না, খাওয়া হবে না। বাড়িটা অ্যাকচুয়ালি বাঘাযতীনে, ওই সৌরভের সঙ্গে আলাপ অনেক বছরই হয়ে গেছে। লাস্ট 3 বছর ধরে আমি রকে ফলো করছি ফেসবুক পেজে। তো আমার সবচেয়ে ভালো লেগেছে নামটা র, রাইড অ্যান্ড মার্ডার, সে বিউটিফুল। আর তাছাড়াও এই রয়ের স্টিকারটা গাড়িতে থাকলে কিন্তু রকে একটুখানি আশ্চর্য হবে কোন র। সাকসেসফুলি ইন্ডিয়ান র অ্যান্ড আমাদের র অনেক রাইড করেছে, একজনে গুপ্তচর হিসেবে আর একজনে রোড ট্র্যাকার হিসেবে। যাই হোক, আমি অনেকগুলো এপিসোড পরপর দেখেছি। তখনই ইচ্ছা ছিল, আমার আগে একটা অন্য গাড়ি ছিল, আমার তখন ইচ্ছা ছিল এটা এনফিল্ড কিনতে হবে, কেন এনফিল্ডের ফ্যামিলিতে জয়েন করতে গেলে এনফিল্ড চাই। আমি গাড়িটা কেনার পরে আমি মানে কি বলবো, সত্যি ওনার কাছে কৃতজ্ঞ যে আমাকে গ্রুপে ঢোকার জন্য সুযোগটা দিয়েছে। আই এম রিয়েলি মানে গ্রেটফুল টু অল অফ ইউ। সৌরভটা কোথায়? চোখ মুছছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি মানে হোয়াটসঅ্যাপে ঢোকার পরে, এন্ট্রি নেওয়ার পরেই আমাকে সবাই মিলে যেভাবে ওয়েলকাম করেছে, তখনই বুঝতে পেরেছি ইটস এ হট টিম। একদম, দেখো এসি কাজ করছে। রানিং, বাট আই থিঙ্ক এজ ইজ জাস্ট আ নাম্বার। একদম একদম। এখানে অনেকে আছে যারা হয়তো আমার থেকে একটু বা সমবয়সী বা আমার থেকে অনেক বড় আছে, আমার থেকে অনেক এই যে হাত তোলো, অনেক বড়। আমি এবং তাদের সবার থেকে আমি শিখতে চাই। ঠিক আছে, আমি সোলো রাইড করেছি 3-4 বছর 5 বছর ধরে সোলো রাইড করছি। আমি সবচেয়ে বেশি 750 কিলোমিটারের মতো রাইড করেছি আমি, ঝালং দিল্লি পর্যন্ত সোলো রাইড। একটু অভিজ্ঞতা আছে, বড় ট্যুরগুলোতে আমি অবশ্যই থাকবো। নিশ্চয়। উইশ ইউ অল দ্য বেস্ট। আমি নিজেকে উইশ করলাম। একদম। আমি একটু অভিক আর সৌরভ জুনিয়রকে রিকোয়েস্ট করবো 3টে গুডিজ একটু দাদা দিদির হাতে তুলে দেওয়ার জন্য। এটা আমাদের সবার তোলা গ্রুপ ফটো, আর এটা আমাদের বাইক পার্কিং। এই ব্যাংকুয়েটের একটা বিশাল সুন্দর জায়গা হচ্ছে উপরে থাকা রুফটপ ওপেন টেরেস, বাইরে ক্যাটারিংসের সমস্ত জিনিস সাজানো রয়েছে, অসংখ্য চেয়ার রয়েছে। সবাই এখানে আমরা একটু স্মোক করি যারা,
স্মোক করছি। দূরে দুর্গাপুরে এক্সপ্রেসওয়ে থেকে গাড়িগুলো ছুটে আসছে চোখের সামনে দিয়ে, আর একে একে চোখের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে। দারুণ দারুণ অ্যাম্বিয়েন্স। এবার খারাপ লাগলেও ঘরে ফেরার পালা। ঘড়িতে এখন দুপুর 12টা। আমরা রওনা দিলাম যে যার বাড়ির উদ্দেশ্যে, কিন্তু উইথ অল ডিসিপ্লিন মেনটেন। শুরুর মতনই এখন সবাই রয়েছে, ঠিক একটা ডিসিপ্লিন মেনটেন করে এইভাবেই চলছি। আর এইভাবে আস্তে আস্তে আমরা নিজের বাড়িতে পৌঁছে যাব। আমার এই ছোট্ট প্রয়াস ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমি খুব ভালো এডিটিং করতে পারি না, নিজের মতন করে চেষ্টা করেছি। আর যদি সম্ভব হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাতে আমার উৎসাহ বাড়বে। ধন্যবাদ সবাইকে, আজকের দিনের জন্য রাখছি।